আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। এটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা মানে রুম থেকে শুরু করছি। কারণ আজকে আমার মেয়ে সকাল, সকাল উঠে গেছে। আর আমার হাসব্যান্ডও আজকে অনেক সকালে অফিসে চলে গেছে। তো যে কারণে আমি ভাবলাম যে রান্না শুরু করার আগে বিছানাটা গুছিয়ে নিই, দেন রান্নাতে যাব। আর এখন বাজে সকাল কয়টা? 7:30। আর আমার মেয়ের স্কুল যেহেতু 10:15টায়, তো আমার 10টার সময় বের হলেই হয়ে যায়। বেশি দূর না। যেহেতু আমি অটোতে বা রিক্সাতেই চলে যাই, এর জন্য 10টার সময় বের হলেই হয়ে যায়। 5 মিনিট লাগে। আর যদি আমার ছোট বাচ্চা না থাকতো, আমি হয়তো হেঁটেই যেতাম। যেহেতু ছোট বাচ্চা, আবার বড়টাও খুব বেশি বড় না। তো বড় মেয়েকে হাত ধরে ছোট মেয়েকে কোলে নিয়ে যাওয়াটা আমার জন্য অনেক হ্যাসেল হয়ে যায়। যে কারণেই আরকি রিক্সাতে যাওয়া। তো যাই হোক, আমি এইদিকে তাড়াতাড়ি করছি কারণ আমার আ টাইমটা কভার করতে হবে। আর যদি শুধু বাচ্চা একাই স্কুলে যেত তাহলে এতটা প্রবলেম হতো না। সবকিছু আসলে গুছিয়ে রেখে তারপরে যাওয়াটা অনেক কষ্টের। তো কিছু করার নেই। মা যেহেতু হয়েছি, করতেই হবে। তো আজকে রান্না করব শুটকি। তো যেহেতু আজকে আমার হাসব্যান্ড দুপুরে খাবে না, তো যে কারণে আমি ভাবলাম যে আজকে শুটকিটা রান্না করি। আর শুটকি তরকারি বলেন, তরকারি কে খায়? মানে আমাদের এদিকে চচ্চড়িটাই বেশি খায়। মানে একদম মাখা, মাখা যেটা বা ভর্তা আমার খুবই পছন্দ। তো আমি কিন্তু শুটকি ভেজে গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মানে মাছ শুটকির পেটে যেই আ ময়লাগুলো থাকে, মানে ভুঁড়ি আরকি, সেগুলো একদম পরিষ্কার করে ফেলেছি। এই তো। তো করে এখন আমি কিন্তু যা, যা দিতে হয়, এটা হয়তো সবাই জানে। আমি এখানে আলু দিয়েছি ২ টা, পেঁয়াজ বেশি করে দিয়েছি। আর আমার হাতে লাগানো ধনিয়া আ গাছ হয়েছে, সেখান থেকে ছাদ থেকে তুলে এনে এই তো কেটে দিয়েছি। কাঁচা মরিচ দিয়েছি। আমি কিন্তু ঝাল খুব একটা খাই না। শুটকিতে কিন্তু ঝাল, ঝাল হলে বেশি মজা লাগে। কিন্তু আমি ঝাল অত খেতে পারি না, মিডিয়াম খাই। তো এর জন্য কাঁচামরিচটা কম দিয়েছি। শুকনা মরিচ দিব একদম হালকা, কালারের জন্য আরকি। কিন্তু শুটকিতে আসলে কাঁচামরিচটা দিলেই বেশি ভালো লাগে আমার কাছে। তো তেলটাও একটু বেশি করে দিলাম, কারণ চচ্চড়িতে তেলের পরিমাণটা একটু বেশি থাকলে ভালো লাগে। আমার হাসব্যান্ড কিন্তু তেল কম খায়, আমি আগের কোনো এক ভিডিওতে বলেছিলাম। কিন্তু আমি কম বেশি আমার সবভাবেই চলে, প্রবলেম হয় না। তো হাসব্যান্ডের কারণেই আসলে তেলটা খাওয়া। একদিক দিয়ে শরীরের জন্য ভালো। যেহেতু হাসব্যান্ড নাই সেই ক্ষেত্রে আরকি একটু বেশি দিলাম। তো এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। মানে যতটা চটকিয়ে মাখা যায় আরকি। তারপরে দেন এই শুটকিটা দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে এটাকে মেখে নিব। তারপরে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। তো এটা আহামরি কিছু না। এটা বলতে গেলে সবাই পারে। অনেকে আমি ২ ভাবে করি। একটা এইভাবে, আরেকটা যখন অন্যভাবে করব তখন সেটা দেখিয়ে দিব। তো একেকজনার রান্নার ধরন আসলে একেক রকম। আমার রান্নার ধরনটা এরকমই। তাই এটাকে আমি এভাবেই শেয়ার করলাম। তো যাই হোক, এটা কিন্তু আমার স্কুলে আসার পরের অবস্থা। মানে আ কি বলে? মানে খুবই, মানে আমি কিন্তু সকালে দেখিয়েছিলাম যে আমার ঘর একদম পরিপাটি করে রেখে গিয়েছি। আসার পরে ১ ঘন্টার ভিতরে এই পুরো রুমের এই অবস্থা। মানে কে বলবে যে আমি সকালে রুমটাকে গুছিয়ে রেখে গিয়েছিলাম। তো ২ বাচ্চা নিয়ে মানে আমিও অগোছালো করেছি, বড় মেয়েও অগোছালো করেছে। তো কিছু করার নেই, এগুলোকে আমি আবার ক্লিন করব। সারাদিন আমার এভাবেই চলে। কিচ্ছু করার নেই। তো একটা মেয়ে থেকে মা হওয়াটা খুব কিন্তু সহজ না, জার্নিটা। যখন মেয়ে ছিলাম তখন কোনো টেনশন ছিল না। শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। এখন যখন মা হয়েছি তখন চারিদিক থেকে টেনশন। মেয়ের পড়াশোনার টেনশন, বাচ্চা-কাচ্চার টেনশন, সংসারের টেনশন, হাসব্যান্ডের টেনশন। মানে সব মিলিয়ে আসলে মা হওয়া মানে অনেক টেনশন, না? সংসার জীবনটাই টেনশন, কিছু করার নেই। তো শুধু মা হয়েছি, সহজ না। মানে
মা হতে গেলেও মায়ের প্রয়োজন হয়, যেটা আমার মায়ের সাপোর্ট ছিল। আমি আমার বেবি হওয়ার পরে খুব বেশি আমার মায়ের কাছে থাকতে পারি নাই। মানে খুব অল্প সময় ছিলাম। কিন্তু যতটুকু ছিলাম মানে আদরে ছিলাম। কেন থাকতে পারিনি, কী কারণে, যাই হোক ওগুলোতে না গেলাম। বাট মানে বলে না, নিজের মায়ের মতো কেউ হয় না দুনিয়াতে। সেটা যে কেউ হোক, দুনিয়ার যে কেউ, শাশুড়ি বলি আম বা আদার্স কেউ, খালা বলি, ফুপু বলি, মানে যেই হোক না কেন, মায়ের মতো কেউ হয় না। মানে এটা আমি ফিল করি। আসলেই তাই। তো এখন যেহেতু মা হয়েছি, এটা আমি নিজেকেও খুব ভালোভাবে ফিল করতে পারি যে আসলেই মায়ের মতো কেউ হয় না দুনিয়ায়। দিন শেষে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে, আ যেহেতু ছেলেদের অনুভূতি বলতে পারব না। আমি একটা মেয়ে, মেয়ের অনুভূতি থেকেই বলব। মানে মায়ের জায়গাটা কেউ নিতে পারে না। মানে মায়ের সাথে আপনি সারাদিন ঝগড়া করেন, সারাদিন শুয়ে বসে থাকেন, আলসামো করেন, মানে যা খুশি। আপনার মা কোনো কিছুই মনে করবে না। মানে কোনো মাইন্ডেই নিবে না। কিন্তু সেটাই যখন শ্বশুরবাড়িতে আপনি একটু আলসামো, ভালো লাগছে না, শরীর খারাপ, একটু বসে আছেন, তখন আপনাকে অনেক কথা শুনতে হবে। এটাই বাস্তব। কিন্তু কিছু করার নেই। আমাদের মানে সবকিছু মেনে নিয়ে আসলে আমরা মেয়েরা স্যাক্রিফাইস করি। এভাবেই হয়ে আসছে। তো আমার ক্ষেত্রেও মানে ব্যতিক্রম কিছুই না। এইদিকে আমার রুম সম্পূর্ণ কমপ্লিট গুছানো, আর এই যে আমার শুটকি রান্না করেছি, খেতে অনেক মজা হয়েছিল। কেউ যদি ট্রাই এভাবে না করে থাকেন তবে ট্রাই করে দেখতে পারেন। আর এই তো, এটা হচ্ছে বিকাল টাইমে ২ জন খেলছে। দেখতে ভালো লাগছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।